ভারতের মধ্যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল বিজেপি সরকার নিয়ে আয়া কইতরা যে গরিব মুসলমানের লাভ হইব। আমি কই না মোদিজি, না বিজেপি সরকার, এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলে মুসলমানের কোনো লাভ হইতো নাই, বরঞ্চ মুসলমানের ক্ষতি হইব। আর আপনি চাইছেন যে মুসলমানের যে সম্পত্তি যেগুলো আছে, আল্লাহর নামে দান করা যে সম্পত্তি যেগুলো আছে, ওইগুলা আপনার আওতার নেওয়ার চেষ্টা করছেন। আপনি কিন্তু একটা কথা জানিয়ে রাখবেন, আপনি মুসলমানের বুকের মধ্যে কুড়াল মারছেন, মুসলমানের অধিকার উপরে আপনি আঘাত করছেন। এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এটা আমরা মানি না, ওটা আপনি রিজেক্ট করেন। এতে মুসলমানের কোনো ফায়দা হবে না, বরঞ্চ মুসলমানের ক্ষতি হবে। এই বিলে মুসলমানের ক্ষতি হবে, মুসলমানের যে অধিকার যেটা আছে এই অধিকারটা মুসলমানে হারাবে। মুসলমানরা চায় না যে তার নিজের সম্পত্তি সরকারের আওতায় দেওয়ার জন্য। বিজেপি সরকার একটা কথা মনে রাখবেন, ওইটা হচ্ছে আল্লাহর নামে সঁপে দেওয়া মুসলমানের পূর্বপুরুষের সম্পত্তি, ওইগুলা আল্লাহর নামে সঁপে দিয়েছে। ওইগুলার মধ্যে হাত দেওয়ার কারো অধিকার নাই। আর ওইগুলার মধ্যে দেখিয়া অনেক গরিব মানুষ এর দেখিয়া রুটি রুজি পাচ্ছে। ওই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা, ওটা আপনি রিজেক্ট করেন। ওই কালো আইন আমরা মানছি না, মানব না। আর যদি মুসলমানের প্রতি এতই যদি দরদ দেখান, তাহলে বেকার মুসলমানের যুবকদের একটা রুজির ব্যবস্থা করে দেন, রুটি রুজির ব্যবস্থা করে দেন। যারা মুসলমান শিক্ষা নিয়ে এখনও বেকার ঘুরতেছে, তাদের একটা চাকরির ব্যবস্থা করে দেন, ওদের একটা চাকরির ব্যবস্থা করে দেন। তাহলে বুঝবো যে আপনি মুসলমানের প্রতি এত দরদি। এইভাবে আপনি কি বুঝাইতে চাইছেন আমাদেরকে? আমাদের রুটি রুজি নাই, আমাদের চাকরি নাই, আর আমাদের সম্পত্তি আবার আপনি হড়প করতে চাইছেন। এটা আমরা মানব না। আপনি ওয়াকফ বিল ওটা রিজেক্ট করেন। এই বিল আমরা মানব না, এই কালো বিল আমরা মানব না। আর এক কথা আমরা অনেক মানুষে জানি না, যে আমরা ভারতবর্ষে কত শতাংশ মুসলিম বসবাস করছি এবং কত শতাংশ মুসলিম সরকারি চাকরিজীবী আছে এবং সরকারি এমপ্লয়ার আছে। ওটা আমি বলে দিতে চাচ্ছি। ভারতে 14.2% অথবা 14.7% মুসলিম রয়েছে। এদের মধ্যে কত পার্সেন্ট সরকারি এমপ্লয়ার আছে, সরকারি চাকরিতে আছে কত পার্সেন্ট? মাত্র করিয়া 8.6%। 8.6% সরকারি এমপ্লয়ার আছে। মোদিজি, আপনি যদি এতই দরদিতা হন মুসলমানের, তাহলে 10% তো চাকরি মুসলমানদেরকে দেন। আপনি যদি এতই দরদিতা হন মুসলমানের, তাহলে 10% তো মুসলমানদের চাকরি দিয়ে দেন। যেখানে 14.7% অথবা 14.2% মুসলিম এই ভারতবর্ষে বসবাস করছে, সেখানে চাকরিতে কতজন রয়েছে? 8.6%। কি মোদিজি, 10%ও মুসলমানে কি চাকরি পায় না? আপনি কি বুঝাইতে চাইছেন? এর তুলনায় যদি বাংলাদেশের দিকে আমরা চাই, বাংলাদেশে শুধু 8% মুসলিম, 8% মুসলিম রয়েছে, ওরা বসবাস করছে। কিন্তু সরকারি এমপ্লয়ার কতজন আছে, কত পার্সেন্ট আছে? 29%। আমাদের দুর্ভাগ্য, আমরা ভারতবর্ষে প্রায় 40-45 কোটি মুসলমান থাকতেও আমাদের সরকারি এমপ্লয়ার নাই। ওদের তুলনায় একদম সামান্য 8.6% মুসলিম আছে চাকরিজীবী, আর বাকি সব বেকার। যদি এই বিজেপি সরকারে যদি এত মুসলমানের দরদিতা হয়, তাহলে মুসলমানের বেকার ছেলেদেরকে রুটি রুজির ব্যবস্থা করে দেও। মুসলমান যারা ছেলেরা পড়াশোনা করিয়া বেকার হয়েছে, তাদের একটা চাকরির ব্যবস্থা করে দেও। আর এই যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল যেটা নিয়ে আসছেন, এটা রিজেক্ট করেন। এই কালো আইন আমরা মানব না। আর আমাদের যারা বড় বড় নেতা রয়েছেন এবং ধর্মগুরু যারা রয়েছেন, আকাবাইকরা মহল রয়েছেন, তাদেরকে আমি একটা কথা বলতে চাইছি। ছোট্ট মানুষ হিসাবে আপনাদেরকে একটা কথা বলতে চাইছি, এই সময়ে আপনারা দলাদলি ছেড়ে দিন, একই মঞ্চে খাড়া হয়ে যান, একই মঞ্চ থেকে আওয়াজ উঠান। এখন আর আমাদের দলাদলি করার সময় নাই, ওটা অনেক পিছে চলে গেছে।
এখন আমাদের সামনে দেখতে হবে। আমরা এখন আর দলাদলি করলে চলবে না। কে আহলে সুন্নত, কে নদওয়া, কে জমিয়ত, ওইগুলা দেখলে চলবে না। এখন আমরা একই মঞ্চে দাঁড়িয়ে একই আওয়াজ উঠাতে হবে। আর আমি আপনাদেরকে বলছি, আমার মতো যারা ছোটো ভাই বোনেরা আছেন, সোশ্যাল মিডিয়া ইউজ করেন, আপনারা শুধু ভিডিওটা দেখেন। যদি প্রতিবাদ তো করেন না, যদি প্রতিবাদ না করতে পারেন তাহলে ভিডিওটা শেয়ার মারি দিবেন। আর যদি প্রতিবাদ করেন, আলহামদুলিল্লাহ, ভালো, প্রতিবাদ করেন। আর যদি তা না পারেন তাহলে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।